দর্শক বন্ধু, এই গাছটি আপনার আশেপাশেই আছে, অথচ আপনি একে জানেনই না। আমি বলবো ডাক্তারের কাছে যাওয়ার আগে অন্তত এই গাছটিকে একবার চিনে নিন। যেই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্লাইকসমিস পেন্টাফিলা, তার বাংলা নাম কিন্তু অনেক রকমের আছে। এক এক অঞ্চলে এটা এক এক নামে পরিচিত। ইংলিশে এটাকে বলে অরেঞ্জ বেরি বা জিনবেরি। এই আশাওড়া গাছের অন্য নাম হচ্ছে মটকিলা বা আষ্টেল, অথবা কেউ কেউ দাঁতন গাছ বলে। এর অনেক কারণও রয়েছে এই নামের পেছনে। আসলে যে যেরকমভাবে এর দ্বারা উপকৃত হয়েছে সে সেরকম নাম দিয়েছে। যেমন যে এটা দাঁতের ক্ষেত্রে ব্যবহার করেছে সে এর নাম দাঁতন দিয়েছে। এই গাছ দেখলেই আমার একটা শৈশবের খুব সুন্দর স্মৃতি মনে পড়ে যায়, আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। সেটা হলো, আমার দাদুকে দেখতাম, মানে বাবার বাবাকে দেখতাম প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে সূর্য প্রণাম সেরে আমাকে আর আমার ভাইকে, আমার ভাইয়ের নাম রথিন, ওকে নিয়ে হাঁটতে হাঁটতে আমাকে হাঁটিয়ে নিয়ে যেতেন এবং রথিনকে কোলে করে নিতেন। নিয়ে উনি হাঁটতে শুরু করতেন এবং যেখানে এই আশাওড়া বা এই দাঁতন গাছ দেখতেন সেখানে দাঁড়িয়ে পড়তেন। দাঁড়িয়ে পড়ে এর ডাল ভাঙতেন। দাদু এই গাছকে বলতেন আঠালে গাছ। মানে এই গাছের পাতা এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে, একটু আঠালো হয়, দাদু সেই জন্য আঠালে গাছ বলতো। সেখান থেকে ডাল ভেঙে ছোট ছোট ডালগুলো আমার হাতে ধরিয়ে দিতেন, দাঁত মাজার জন্য চিবিয়ে দিতেন দাদু নিজে মুখ দিয়ে। আর দাদু একটা নিতেন, আর যে ফলগুলো, পাকা ফলগুলো গোলাপি রঙের হয়, সেইগুলো দাদু আমাদের হাতে দিতেন, বলতেন মুখ ধুয়ে তারপরে এই ফলগুলো খাবে। আর এই ফলগুলো পেয়ে আমি যে কি খুশি হতাম। যেই দিন ফল থাকতো না গাছে, ভীষণ মন খারাপ হতো। এই গুল্ম জাতীয় উদ্ভিদটি প্রচুর ভেষজ গুণ সম্পন্ন। আসুন তাহলে ভালো করে গাছটিকে একবার চিনে নেওয়া যাক। একবার যদি এই গাছটিকে আপনি ভালো করে চিনে নিতে পারেন তাহলে আপনার অনেক খরচাও বেঁচে যাবে। গুল্ম জাতীয় এই গাছটি বাংলাদেশ এবং ভারতের অনেক অঞ্চলেই পাওয়া যায়, বিশেষ করে গ্রামের দিকে। গাছের গঠনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা চেনেন না চিনতে পারবেন অনায়াসে। এর কাণ্ড ধূসর ও শক্ত, আর পাতা গাঢ় সবুজ, মসৃণ এবং ডিম্বাকৃতির। নভেম্বর মাসে এর ফুল ফোটে এবং মার্চ মাসে ফল পাকে। পাকা ফলগুলো গোলাপি রঙের, মটরদানার চেয়ে সামান্য বড় এবং খেতে হালকা মিষ্টি, একটু হালকা তেতোও আছে। আর কাঁচা অবস্থায় এই ফলগুলোই থাকে হালকা সবুজ। এখন বলবো এর যে সাংঘাতিক রকমের কিছু উপকারিতা রয়েছে সেইগুলো। এই গাছের ছাল লিভারকে ভীষণ ভালো রাখে। এটা কিন্তু আমাদের যারা রিলেটিভ রয়েছে তারা অনেকেই ব্যবহার করেছেন। বিশেষ করে যখন জন্ডিস হয় তখন এই গাছের ডালের ছাল তুলে নিয়ে সেটা মিহি করে বেটে টক দই এবং আখের গুড়ের সাথে মিশিয়ে খেলে দেখা গেছে জন্ডিস সেরেই গেছে। তবে আপনারা কিন্তু ডাক্তার দেখাবেন, আমার কথা শুনে নয়। এটা করে দেখতে পারেন, পাশাপাশি খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার ঠাকুরদা যিনি এটা দিয়ে দাঁত মাজতেন, তিনি কিন্তু 96 বছর বেঁচে ছিলেন এবং তার লিভার সম্পূর্ণ সুস্থ ছিল। দেখুন, এই ডাল দিয়ে যখন দাঁত মাজা হয় তখন কিছুটা রস তো পেটে যায়, চলে যায় না? আর আমরা যারা বাচ্চারা, তার নাতি নাতনি আমাদের হাতেও তুলে দিতেন। আমাদেরও ছোটোবেলায় এই ডালের রস পেটে গেছে এবং লিভার এখনও অবধি খুব ভালো আছে। এর পাশাপাশি এগুলো ভালো একটা কৃমিনাশক। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে এই গাছের পাতার রস খাওয়ানো হয় যাতে তার কৃমি চলে যায়। তবে আমি মনে করি বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর আগে অবশ্যই রেজিস্টার্ড বিশেষজ্ঞকে দেখানো উচিত। আরও একটা ভালো কাজ হয় ব্যথা বা জ্বরে। বাত, জ্বর বা কাশি এবং বাতের ব্যথায় এই গাছের বিভিন্ন অংশ ব্যবহৃত হয়, তবে সেই ব্যবহার বিধি আমার জানা নেই। এই গাছের আর একটা ব্যবহারের কথা মনে পড়লে এখন প্রচণ্ড হাসি পায়। সেটা হচ্ছে, আমরা যখন ছোটোবেলায় কোনো কিছুকে ভূত ভেবে ভয় পেতাম বা কোনোভাবে যদি ভয় পেতাম, তখন আমার এক দাদু, মানে যেই দাদু দাঁত মাজাতেন তিনি নয়, সেটা তার ভাইরা ভাই, সেই দাদু এসে এই পাতা দিয়ে, আশাওড়া গাছের পাতা দিয়ে আমাদেরকে ঝেড়ে দিত যাতে আর ভয়টয় না থাকে। মানে ভয় পেলে যে ক্ষতি হয় সেটা যাতে না হয়। কিন্তু আমার মনে হয় ওই দাদু হঠাৎ এসে আমাদেরকে চোখে মুখের ওপর ফু দিতেন এবং এই গাছের ডাল দিয়ে চোখে মুখের ওপরে বাড়ি মারতেন, মানে আলতো করে কচি পাতা দিয়ে। তাতে হয়তো আমরা ঘাবড়ে যেতাম এবং ভয়টা ওইভাবে ভয়ে ভয় কেটে যেত। আর তার সাথে তিনি বিড়বিড় করে কিছু একটা বলতেন, সেটা আমি জানি না কি বলতেন। তবে আমার মতো এর সব থেকে ভালো প্রয়োগ হচ্ছে যেটা টুথব্রাশ হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের মাঝারি ধরনের ডালগুলো ভেঙে নাও, একটা দিক দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে ব্রাশের মতো তৈরি করতে হয়, তারপরে দাঁত মেজে নিতে হয়। আর তাতে শুধুই যে দাঁত ঝকঝকে হবে তা নয়, তা ছাড়াও নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে, মুখ থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসে, কারণ এই পাতায় কিন্তু ভালো একটা গন্ধও রয়েছে।
আমার কাছে অনেকটা জাম পাতার মতো দেখতে লাগে। কলকাতার আমি যেখানে থাকি সেখানে এই গাছ আমার চোখে পড়ে না, তবে বেড়াতে গেলে এখনও যদি এই গাছ খুঁজে পাই সঙ্গে সঙ্গে ভেঙে নিয়ে চলে আসি। প্রিয় দর্শক বন্ধু, আজ তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ করছি বন্ধু হিসেবে। আবার দেখা হবে অন্য কোনো উদ্ভিদের সাথে।